উপস্থাপন করবেন মোহাম্মদ মহিবুল্লাহ, ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজ। ইসলামী ছাত্র শিবির একটি সুসংগঠিত সুসংহত আদর্শিক ছাত্র সংগঠন। ইসলামী ছাত্র শিবিরের রাজপথের একটি স্লোগান হচ্ছে বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব। বিপ্লবের এই স্বপ্নে লালায়িত হয়ে অনেক ছাত্র ইসলামী ছাত্র শিবিরে যোগদান করছে, কিন্তু যখন বিপ্লবের গন্ধও পাচ্ছে না তখন তারা জেএমবিতে ঢুকছে এবং দেশের বিরুদ্ধে বোমাবাজি করছে। তো সুতরাং এখানে দেখা যাচ্ছে যে যখন কোনো জেএমবি ধরা পড়ে তখন বলে যে আই ওয়াজ ফর্মার অ্যাক্টিভিস্ট অফ ইসলামী ছাত্র শিবির। সুতরাং এখানে বোঝা যাচ্ছে সুধী মহলের একাংশ মনে করেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পরোক্ষভাবে জেএমবির ইন্ধন যোগাচ্ছে। এ ব্যাপারে হয়তো আমার যে কথাটি বলার, তাদের যিনি প্রশ্ন করেছেন হয়তো আমি তার উত্তর দিতে পারবো না পুরোপুরি, তবে আমি আমার কমেন্টই করতে পারি এতটুকু। আর আমার বিশ্বাস আপনি আমার কমেন্টের পরে অবশ্যই আপনার আরেকটি প্রশ্নের উদ্রেক হবে, যার উত্তর হয়তো আমি আর দিতে পারবো না। তবে আমি এতটুকু বলছি যে রেভলিউশন পদ্ধতিটি কি হবে। The question, quote and unquote, what is the process of the revolution? আপনারা দেখেন এই দেশে ইসলামী ব্যাংক কি হয়নি? এই দেশে ইসলামী ব্যাংক কি এখন প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এগুলো কি ইসলামী ব্যাংকিং ব্রাঞ্চ খুলছে না? Is it not a revolution in the Islamic economic field? Is it not a style? What am I referring? What I'm referring here, the process of the revolution. লোক তৈরির মাধ্যমে আপনাকে রিভলিউশন করতে হবে। রিভলিউশন ডাজন্ট মিন ওভারনাইট ইউ উইল টেক পার্ট, ইউ মাস্ট চেঞ্জ দি সিস্টেমস। আপনাকে ইকোনমিক্স ব্যবস্থার সিস্টেমে চেঞ্জ করতে হবে, এডুকেশন সিস্টেমে চেঞ্জ করতে হবে, সমাজের সোসাইটির ফ্যাক্টরগুলোকে চেঞ্জ করতে হবে, নিরাপত্তা ব্যবস্থা দিতে হবে, দেন ইউ ক্যান কাউন্ট ফর এ রিভলিউশনারি সিস্টেম। মিস্টার মনির, যেটি হচ্ছে আপনি এই যে রিভলিউশনের কথাটা বলছেন, দিস ইজ ভেরি স্লো প্রসেস, কিন্তু আপনি যে স্বপ্নটি দেখাচ্ছেন দ্যাট ইজ ভেরি ফাস্ট। সো একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হচ্ছে। ডু ইউ হ্যাভ এন এক্সাম্পল মিস্টার গালি? না, যাদেরকে আপনি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছেন, যাদের রক্তের প্রত্যেকটি কণিকা ইসলামী বিপ্লব, তারা চায় যে আগামীকাল সকালে সূর্য ওঠার সাথে সাথে সবকিছু হয়ে যাক। আর আপনি এখন বলছেন যে এটি হতে হয়তো অনেক বেশি দূর লাগবে। সে যদি অপেক্ষা করতে রাজি না হয়, সে যদি অপেক্ষা করতে রাজি না হয়ে সে একটি থার্ড অ্যাঙ্গেল বেছে নেয়, তার দায় দায়িত্ব কি আপনি বহন করবেন না? কেন করবো তার দায় দায়িত্ব? কারণ আপনি একসময় তাকে স্বপ্ন দেখিয়েছেন। আমি যে স্বপ্নটি দেখিয়েছি সেই স্বপ্নের সঙ্গে তাল মিলাতে পারেনি দেখেই তো সে চলে যাওয়া। তার আপনার ভাষায় সে ডিসকোয়ালিফাইড তা বলবো না, তবে এতটুকু বলবো সে কোপ করতে পারেনি। জি, ধন্যবাদ। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে এই জঙ্গিবাদের সাথে আপনাদের সম্পর্কটা কি? অনেকে বলছেন যে জামাত শিবির সরাসরি এই জঙ্গিবাদের সাথে সম্পর্কযুক্ত। আমরা সেই আবার আগের কথাটি ফিরে যেতে হয়, জঙ্গিবাদের সঙ্গে সম্পর্কটা কি? সম্পর্ক তো এস্টাবলিশড, নো সম্পর্ক। হ্যাঁ, আমার ভাই যদি জঙ্গি হয়, আমার বাবা যদি জঙ্গি হয়, আমার পূর্বজন্মের কোনো পরিচিত বন্ধু যদি জঙ্গি হয়, আমার পরজন্মে আমার সঙ্গে পরিচিত হবে তার আত্মীয়ের বাবার চাচাতো ভাইয়ের ঘরের নানার ছেলে যদি জঙ্গি হয়, ইজ ইট মাই রেসপন্সিবিলিটি মিস্টার গালিব? ইজ ইট মাই? আই থিঙ্ক নো। মিস্টার মাসুদ, আমি একটু আপনার কাছে ফিরে আসবো। সেটি হচ্ছে জেএমবির সামরিক শাখার প্রধান আতর রহমান সানি যেদিন অ্যারেস্ট হয়েছেন, সেদিন কিছু কিছু পত্রিকা খুব বড় করে হেডলাইন করেছে যে ছাত্র শিবিরের সাবেক ক্যাডার সানি গ্রেপ্তার, এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমি যতটুকু জানি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন এক সময়। তো সানি কি আসলে আপনার কর্মী ছিল? সানি কর্মী থাকলে হয়তো সে প্রথমে আমার নাম বলে দিত। আমার সম্ভবত সে আমার নাম জানলেও পত্রিকার মাধ্যমে জানার কথা, আমাকে দেখার সেই সুযোগ পাইনি। কারণ ইসলামী ছাত্র শিবিরের এমন কোনো ট্রেনিং নেই যে ট্রেনিং একজন মানুষ, একজন ছাত্র এক্সট্রিম কোনো পলিসিতে চলে যেতে পারে। ইসলামী ছাত্র শিবিরের ট্রেনিংটি হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেসটি হচ্ছে ডেফিনিশন অফ দ্য রেভলিউশন। একটি বিপ্লবের সংজ্ঞাই হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, একজন মানুষের মানসিক পরিবর্তন সাধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। ইসলামী ছাত্র শিবির ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিপ্লবও সামনে রেখেছে, কর্মসূচিও সামনে রেখেছে, কিন্তু আমাদের কেউ কেউ বিপ্লব সামনে রেখেছেন বাট নট অ্যাক্টিভিটিস। সেজন্য আমাদের সাথে সম্পৃক্ততা কিংবা সানির সাথে সম্পৃক্ততার তো কোনো প্রশ্নই ওঠে না। সানি যে বিপ্লবের স্বপ্ন দেখতো, সেই বিপ্লব হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচির বিপরীত একটি বিপ্লব। বিপ্লব তো আমাদের ফরাসি বিপ্লব হয়েছে, বিপ্লব তো আমাদের রুশ বিপ্লব হয়েছে। সুতরাং বিপ্লব কোনটি হবে সেটি হচ্ছে বিপ্লব। আমরা কি ইসলামী বিপ্লব চাই, নাকি এমন বিপ্লব যে বিপ্লব বরং ইসলাম বিপ্লবকে পিছিয়ে দিবে? আমার
তো এর সাথে নিশ্চয়ই আপনারা একমত হবেন যে এই খুব নিকট সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তাতে ইসলামী বিপ্লব সামনের দিকে এগুনো যতটুকু সুযোগ পেয়েছে তার চেয়ে আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। তারা পিছিয়ে দিয়েছে, আমরা মনে করি তারা ইসলামের বিপরীত একদল কিরণক হিসাবে তাদেরকে ভূমিকা পালন করানো হয়েছে মাত্র। ধন্যবাদ মিস্টার মাসুদ। কারো যদি কখনো কোনো সম্পূরক প্রশ্ন থাকে দয়া করে হাত তুলবেন। আমি কেবলমাত্র হাত দেখলেই সম্পূরক প্রশ্নে যাব, এবং সম্পূরক প্রশ্নটি অবশ্যই এর আগের উত্তরের সাথে সম্পর্কযুক্ত হবে। জি, একটি হাত উঠেছে। আচ্ছা, আমাদের